মিথ্যা কথা বলা সকল ধর্মেই নিষেধ। ইসলামে তো শুধু এটা হারামই না, হারামের উপরে হারাম, হারাম স্কোয়ার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ধ্বংস হোক ওই ব্যক্তি যে লোক হাসানোর জন্য মিথ্যা কথা বলে। অর্থাৎ আপনি যদি কারোর সাথে কৌতুক করে, মজা করে বা রসিকতা করেও মিথ্যা কথা বলেন, সেই মিথ্যা কথা বলাকেও ইসলাম ধর্মে অনুৎসাহিত করা হয়েছে। তবে বর্তমান পৃথিবীতে একটা ধর্ম আছে যেখানে শুধুমাত্র মিথ্যা কথা বলা বৈধই না, বরং উৎসাহিত করা হয় রেগুলার মিথ্যা কথা বলার জন্য। সেই ধর্মের নাম হচ্ছে নাস্তিক্য ধর্ম। এখন কিছু ভোদাই কমেন্ট সেকশনে এসে বলতে পারে যে ভাই, নাস্তিক্য এটা কোনো ধর্ম না, এটা একটা মতবাদ। সেই সকল ভোদাইদের উদ্দেশ্যে বলতে চাই যে আমার এই চ্যানেলে নাস্তিক্যবাদ একটা ধর্ম না মতবাদ সেই বিষয়ে একটা ভিডিও অলরেডি আপলোড করা আছে, যার টাইটেল হচ্ছে আধুনিক নাস্তিক্যবাদ একটি মানব রচিত ধর্ম। মডার্ন এথিয়াজম ইজ নাথিং বাট এ রিলিজন। দয়া করে দেখে নিবেন। ওইটা অনেক আগের একটা ভিডিও, অডিও এবং ভিডিও কোয়ালিটিটা একটু পুয়ার হইলেও ওইখানে আমি যথেষ্ট পরিমাণ তথ্য উপাত্ত দিয়ে এই বিষয়টা প্রমাণ করছি যে নাস্তিক্যবাদ এটা কোনো মতবাদ না, এটা একটা ধর্ম। নাস্তিক্য ধর্মে নীতি নৈতিকতা কেমন হবে এ সম্পর্কে জেরেমি বেনথাম এবং জন স্টুয়ার্ট মিল 1800 শতকের শুরুর দিকে কিছু ধারণা দেন, যা বিখ্যাত চটি রাইটার হুমায়ুন আজাদ তার আমার অবিশ্বাস বইয়ের 144 পাতায় উল্লেখ করে। নৈতিকতার সীমা হওয়া উচিত সংকীর্ণ, আমার কোনো কাজ দ্বারা যেন অন্যের কোনো ক্ষতি না হয়, এতটুকুই। মানে আপনার মন যা চায় তাই করেন, খালি অন্যের ক্ষতি না হইলে হইল। ক্ষতি বলতে শারীরিক ক্ষতি, মানসিক ক্ষতি না, কারণ মানসিক ক্ষতি কারো হচ্ছে কি না হচ্ছে এটা তো চোখে দেখানো সম্ভব না। আর যেই জিনিস আপনি চোখে দেখেন না সেটাতে যদি আপনি বিশ্বাস করেন তাহলে তো আপনি নাস্তিক হইতে পারলেন না। নাস্তিকতা মানে হচ্ছে যে প্রমাণ দিয়ে বিশ্বাস করা। ঈশ্বরকে দেখি না তাই ঈশ্বরে বিশ্বাস করি না। তো কাজেই এই থিওরি অনুযায়ী আসিফ মহিউদ্দিন একে মগা মহিষউদ্দিনের দাসী বা রক্ষিতা যাই বলেন না কেন, কানিজ যদি তার সন্তান সিদ্ধার্থের সাথে উভয়ের সম্মতিক্রমে কোনো শারীরিক সম্পর্ক স্থাপন করতে যায়, তাহলে যেহেতু এতে অন্যের কারো কোনো ক্ষতি হচ্ছে না শারীরিক, তো এই ধরনের কাজ এগুলা বৈধ। জন স্টুয়ার্ট মিল যে ধারণাগুলা দেন আর কি, ওটাকে টোটালি ইংরেজিতে বলা হয় ইউটিলিটারিয়ানিজম। এই মতবাদ অনুযায়ী যে সকল কাজ আপনার মনে সুখ বৃদ্ধি করে, খুশি দেয়, সেই কাজগুলো হচ্ছে ভালো কাজ। আর যেই কাজগুলো করলে আপনি বেজার হন বা অসুখী বোধ করেন সেই কাজগুলো হচ্ছে খারাপ কাজ। এবং এই তত্ত্বটা সকল নাস্তিক ইনক্লুডিং মগা মহিষউদ্দিনও তার জীবনে অত্যন্ত দক্ষতার সাথে ব্যবহার করছেন। উনি যে উনার প্রাত্যহিক জীবনে রেগুলার লাগাতার লাগামহীন ভাবে মিথ্যা কথা বলে যায় তার একটা ছোট্ট প্রমাণ আপনাদেরকে দিতেছি। আসিফ মহিউদ্দিনের ফেসবুকে 2020-এর মার্চ মাসের 1 তারিখে করা এই পোস্টটা একটু ভালো করে দেখেন। এখানে উনি কি বলতেছেন। এখানে শুরুতে অনেক বোগাস কথা লিখছেন যে উনি ওনার পুরানো অনেক বই পড়ার শখ ছিল, বই পড়তে গিয়ে কি কি স্ট্রাগল করছে। এগুলোতে না গিয়ে আমি মেইন পয়েন্টটা আপনাদেরকে নিয়ে যাচ্ছি, যেটা হাইলাইটেড করা আছে। জাস্ট অতটুকু লাইনটা আপনারা একটু দেখেন। কিন্তু আমরা ছিলাম নিম্ন মধ্যবিত্ত পরিবারের সন্তান, বই কেনার মতো যথেষ্ট টাকা ছিল না, এমনকি বই ভাড়া নিয়ে পড়ার মতো টাকা ছিল না। স্কুলের পাশে এক বইয়ের দোকানে পুরনো বই ভাড়া দিত অল্প দামে, সেইটা নেওয়ার মতো পয়সাও ছিল না। তো তাহলে ওনার 2020-এর মার্চের 1 তারিখের পোস্ট অনুযায়ী উনি দাবি করতেছেন যে উনারা অত্যন্ত দরিদ্র ছিলেন, নিম্ন মধ্যবিত্ত, জাস্ট ওই রিক্সাওয়ালাদের থেকে এক ধাপ উপরে আর কি, অনেক গরিব ছিলেন, যে বই কিনে পড়ার মানে কোনো অবস্থায় তাদের অর্থনৈতিক সামর্থ্য তাদের ছিল না। আর উনি দাবি করে বলেন উনি লাখ লাখ 1.5 লাখ 14 লাখ 15 লাখ বই পড়ছেন আর কি। যাই হোক, তাহলে মোদ্দা কথা হচ্ছে উনারা ওই সময় অত্যন্ত গরিব ছিলেন, যার জন্য বই কিনে পড়ার মতো অবস্থা তার ছিল না। তাই তো, বুঝতে পারলেন তো। তাহলে এইবার দ্বিতীয় পোস্টে আসেন। এই পোস্টটা উনি করছেন সেই 2020-এর এপ্রিলের 17 তারিখে, মানে 1 মাস 16 দিন পরের পোস্ট। এখানে দেখেন উনি কি বলতেছেন। ইউরোপে আসার পরে এক জার্মান বন্ধুর বাসায় কথা বলতে বলতে বলে ফেলেছিলাম আমাদের ঢাকার বাসায় 2 জন, মাঝে মাঝে 3 জন কাজের লোকও থাকতো। আচ্ছা, তাহলে দেখলেন কত সুন্দর একটা মানে কথা, যে ওনাদের বাসায় 2 থেকে 3টা কাজের লোক মাঝে মাঝে থাকতো। তাহলে 3টা কাজের লোক এফোর্ড করা লোকেরা কি আসলে বই কিনতে পারে না, এরকম দরিদ্র হইতে পারে? কোন দেশে হয় এটা আসলে আমার জানা নাই। যাদের বাসাতে 2টা কাজের লোক এফোর্ড করার ক্ষমতা আছে তাদের বই কেনার ক্ষমতা নাই, এটা আসলে হাউ ইজ দিস পসিবল? তো মোদ্দা কথা হচ্ছে উনি এখানে মিথ্যা কথা বলছেন। এবং মিথ্যা কথার লেন দেখেন, মাত্র মার্চের 1 তারিখে বলছেন এক
এক কথা, সেই কথারই উনি কন্ট্রাডিক্ট করতে বেশি দিন সময় নেয় নাই, 1 মাস 16 দিন লাগছে। দেখেন কোরআন শরীফ যে এই মহাবিশ্বের একমাত্র স্রষ্টা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নাজিলকৃত বাণী, সেটা আমরা যে বলি তার অন্যতম একটা প্রমাণ, যেটা কোরআন শরীফে আল্লাহ স্বয়ং নিজেই দিছেন। আল্লাহ পুরা পৃথিবীর সমগ্র মানব জাতিকে উনি একটা চ্যালেঞ্জ দিয়েছেন। সূরা নিসা সূরা নাম্বার 4 আয়াত নাম্বার 82, এটা যদি আমরা পড়ি তো তাহলে আমরা দেখব আল্লাহ তাআলা বলেন, তারা কি কোরআন নিয়ে গবেষণা করে না? আর যদি তা আল্লাহ ছাড়া অন্য কারো পক্ষ থেকে হতো তবে অবশ্যই তারা এতে অনেক বৈপরীত্য দেখতে পেত। অর্থাৎ কোরআন শরীফ যদি আল্লাহ ব্যতীত মানুষ দ্বারা এটা রচিত হইতো, যেটা নাস্তিকরা দাবি করে থাকে, তো তাহলে এখানে অনেক স্ববিরোধী বক্তব্য পাওয়া যেত। কেমন? এই যে দেখলেন আসিফ মহিউদ্দিন 1 মাসের মধ্যেই সে 2টা কথা, অথচ তার নিজেরই খেয়াল নাই। অথচ কোরআন শরীফ নাজিল হয়েছে প্রায় 23 বছর ধরে। 23 বছরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বারা এরকম 8-10টা ঘটনা ঘটেই যেতে পারতো যদি এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে লিখতেন কোরআন শরীফ। কিন্তু এটা তো এই মহাবিশ্বের স্রষ্টার পক্ষ থেকে আসছে, তো এখানে ভুল হওয়ার কোনো সুযোগ নাই। এখনো এটা নাস্তিক হোক, অন্যান্য ধর্মের লোক হোক, তাদের জন্য এটা ওপেন চ্যালেঞ্জ যে তোমরা যদি বলে থাকো যে কোরআন শরীফ মিথ্যা বা আল্লাহ মিথ্যা, তাহলে জাস্ট কোরআন শরীফ থেকে একটা স্ববিরোধী বক্তব্য বের করে দেখাতে পারলেই হলো। অনেকগুলো প্রডিউস করে, কিন্তু যখনই ওগুলা সব অনুবাদ দেখে যখনই আমরা প্রপার অনুবাদ নেই বা বিষয়টাকে আগে পিছের কনটেক্সট অনুযায়ী বোঝার চেষ্টা করি, তখন দেখা যায় যে এটা মোটো স্ববিরোধী বক্তব্য না, যিনি বলতেছেন তারই বোঝার ভুল। এখন আপনারা বলবেন ভাই প্লিজ, এটা তো একটা ছোটখাটো ব্যাপার, হুদাই টাইনা কেন বড় করতেছেন? এই ধরনের ছোটখাটো মিথ্যা কথা বলে উনি রেগুলার ওনার ভোদাই মার্কা সমর্থকদের রেগুলার ভোদাই বানায় যান। এটা আর নতুন কি? আর এই যে উনি ভোদাইদেরকে ভোদাই বানাইতেছেন, এতে তো আর কারো কোনো শারীরিক ক্ষতি হইতেছে না। তো তাহলে এই বিষয়টাকে এত বড় করে তুলতেছেন কেন? বড় করে তুলতেছে এই জন্য, এগুলো আপনার কাছে ছোটখাটো মিথ্যা মনে হইতে পারে, বাট এর চাইতেও বড় বড় মিথ্যা কথা সে রেগুলার বলে থাকে। আমার কথা বিশ্বাস করবেন না, তাহলে ওনার যে বর্তমান দাসী আছে, তাকে উনি বউ বলে দাবি করে। বউ তো বিয়ে করলে হয়, যারা ওই যে লিভ ইন টুগেদার করে তাদের ক্ষেত্রে আবার বউ কিভাবে হয়? তো সেই কানিজকে উনি কিভাবে পটাইছেন? সত্য কথা বলে না মিথ্যা কথা বলে? এটা কানিজের মুখেই শুনেন, তাহলে তো বুঝতে পারবেন যে উনার মিথ্যার লেভেল কত দূর পর্যন্ত যাইতে পারে। এখন আপনারা যে স্ক্রিনশটটা দেখতেছেন, এটা কানিজের নিজের প্রোফাইল থেকে 2020-এর 24-এ উনি এটা আপলোড দিছেন। পুরাটা পড়ে আসলে কোনো লাভ নাই, জাস্ট মেইন পয়েন্টে যাই। বিয়ার আগে আমারে বলছে তার বয়স 30, আজকে গোপন সূত্রে খবর পাইলাম তার 35 বছর পূর্ণ হইল। মিথ্যা বইলা কচি সাইজা আমারে বিয়া করার শাস্তি স্বরূপ প্রত্যেক দিন কানের কাছে আরো 1 ঘন্টা বেশি ক্যাট করমু। তো তাহলে আপনারা দেখলেন যে কানিজকে পাওয়ার জন্য সে তার বয়স লুকাইছেন। ঠিক আছে, একজন নাস্তিক তো দাবি করে থাকে উনারা নাকি সত্যবাদী। তো একজন সত্যবাদী একটা নারীকে ভোগ করার জন্য, ঠিক আছে আমি বলবো ভোগ করার জন্য যদি এই ধরনের মিথ্যা কথা বলে থাকে, তাহলে তার দ্বারা আর কত কিছু হইতে পারে। সে আপনি ওরে চাকরি দিবেন, ধরেন আপনার অফিস থেকে 5-10 লাখ টাকা মাইরা দিব, মাইরা তারপরে ধুমসে মিথ্যা কথা বলবো। আমাদের মুসলমানদের মধ্যে একটা ভয় আছে, আমি হয়তো মিথ্যা কথা বলে এখন পার পাইয়া যেতে পারি, কিন্তু আখিরাতে তো আমি ঠিকই ধরা খাইয়া যাব। কিন্তু উনাদের তো কোনো ভয় নাই, এবং যার জন্য রিচার্ড ডকিন্স নিজেই বলছিলেন যে যদি ধর্মের পুরা নিশ্চিহ্ন হয়ে যায় তাহলে দুনিয়াতে কেওস তৈরি হবে, কারণ ধর্ম মানুষের অন্যায় কাজ থেকে বিরত রাখে। রিচার্ড ডকিন্স যে নাস্তিক, উনাদের যে পীর, তার নিজের কথা। আর তাছাড়া এই বাতিল মাল যে কিনা ওই আসিফ মহিউদ্দিনের আগে আরো 3-4 জনের সাথে তার 3-4 বার বিয়ে হয়েছিল, বিবাহ বহির্ভূত সম্পর্ক হয়েছিল, এই বাতিল মাল নেওয়ার জন্য এত মিথ্যা কথা, আসলে খুবই অদ্ভুত লাগলো বিষয়টা। মূল ঘটনা হচ্ছে যে আসিফ সাহেব নিজেরে পেসার মনে করতো, গ্লেন ম্যাকগ্রা যে নতুন বলে উনি বল করবে, আসলে ওনার অবস্থা হয়ে গেছে একটা পার্ট টাইমার স্পিনার মতো, যে সবাই যখন ওই বল দিয়া বোলিং করতে করতে ছাবড়া বানায় ফেলায় কোনো লাভ খুঁজে পাইলো না, তখন ওই পার্ট টাইমার স্পিনারে দিছে যে দেখ তো তুই চেষ্টা করে কোনো উইকেট পাস কিনা। তো পরিশেষে আমরা একজন পূর্ণাঙ্গ নাস্তিক, মানে 100% নাস্তিকের কর্মকাণ্ড থেকে আপনাদেরকে প্রমাণ করে দেখালাম যে নাস্তিক্য ধর্মে মিথ্যা কথা বলা এটা জায়েজ, কোনো সমস্যা নাই। পরিস্থিতি অনুযায়ী আপনি মিথ্যা কথা বলবেন, এবং যদি বাইচে যেতে পারেন তো বাইচে যেতে পারলেন, তাই না? মিথ্যা বলা মহাপুণ্য, যদি না খায় ধরা। তো এটা হচ্ছে নাস্তিক্য ধর্মের মূল মন্ত্র। এরকম আরো অনেক মূল মন্ত্র নাস্তিক্য ধর্মে আছে। এইটা আমার এই নাস্তিক্য ধর্মের সুবিধা প্লে লিস্টের প্রথম ভিডিও। আপনারা যারা এখনো এই চ্যানেল সাবস্ক্রাইব করেন নাই তারা সাবস্ক্রাইব করে নিন, কারণ এই ধরনের ভিডিও সামনে আরও আসবে। নাস্তিক্যবাদ এবং এই একে মগা মহিষুদ্দিনের যে
আচার আচরণ এগুলো এক্সপোজ করার জন্যই এই চ্যানেলটাকে আসলে তৈরি করা হয়েছে। পরিশেষে আমার প্রিয় হুজুরের যে কথাটা না বললেই নয়, বুঝলে বুঝপাতা, না বুঝলে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকার চেষ্টা করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।